মানুষ নয়, আর্লিং হালান্ড যেন দানবীয় এক বুলডোজার। লম্বা লম্বা চুল, বিশাল দেহ, দুর্দান্ত সব গোল। আর্লিং হালান্ডকে খুব সহজেই আলাদা করা যায়। 1998 সালে নরওয়ে যখন প্রথমবার বিশ্বকাপ খেলে তখন হালান্ডের জন্ম হয়নি। ঠিক 28 বছর পর তার উপর ভর করেই নরওয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। হালান্ডও জাতীয় দলের হয়ে নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। গোলের পর গোল করে নরওয়ের বিশ্বকাপ যাত্রাকে লম্বা করছেন। হালান্ডকে অনেকে ফুটবলের রোবট বলে, কারণ হালান্ডের মতো গোল করার ক্ষমতা আধুনিক ফুটবলের অন্য যে কোনো স্ট্রাইকারের খুব কমই দেখা গেছে। প্রায় 2 মিটার উচ্চতার এই নরওয়েজিয়ান স্ট্রাইকার মাঠে নামলেই মনে হয় উত্তর ইউরোপের কোনো ঝড় নেমে এসেছে। তার শারীরিক শক্তি, গতি এবং উপস্থিতি যে কোনো রক্ষণ ভাগকে আতঙ্কে ফেলে দেয়। আধুনিক ফুটবলে একজন ফরওয়ার্ডকে সবসময় খেলায় যুক্ত থাকতে হয়, নিচে নেমে বল নিতে হয়, আক্রমণ করতে হয়, প্রেসিং করতে হয়। কিন্তু হালান্ড যেন এইসব নিয়ম মানতেই রাজি নন। তিনি দীর্ঘ সময় ম্যাচের বাইরে থাকেন, যেন অদৃশ্য হয়ে যান। কিন্তু শিকারী যেমন সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে, তেমনি সুযোগ পেলেই তিনি আঘাত করেন, আর তখন প্রতিপক্ষের জন্য সবকিছু অনেক দেরি হয়ে যায়। বহু বছর ধরে বলা হচ্ছিল ক্লাসিক নাম্বার 9দের যুগ শেষ। আধুনিক ফুটবলে শুধু গোল করলেই চলবে না, আক্রমণ তৈরিতেও সমান ভূমিকা রাখতে হবে। কিন্তু নিজের প্রথম বিশ্বকাপেই সেই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হালান্ড। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে মাত্র 25 বার বল স্পর্শ করে 2টি গোল করেন হালান্ড। এরপর সেনেগালের বিপক্ষেও একই গল্প। প্রথমার্ধে তিনি প্রায় অদৃশ্য ছিলেন, বল স্পর্শ করেছিলেন মাত্র 11 বার। দ্বিতীয়ার্ধে আবারও সামান্য কয়েকটি সুযোগ পেয়ে জোড়া গোল করেন, অথচ পুরো ম্যাচে তার বল স্পর্শের সংখ্যা ছিল মাত্র 23। অর্থাৎ গ্রুপ পর্বে 2 ম্যাচ মিলিয়ে মাত্র 48 বার বল ছুঁয়ে 4 গোল, প্রতি 12 বার বল স্পর্শে 1টি গোল। সংখ্যাটা ভিডিও গেমের মতো শোনালেও বাস্তবে সেটি করে দেখাচ্ছেন হালান্ড। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে কোচ সলবাকেন তাকে বিশ্রাম দেন। সেই ম্যাচে নরওয়ে হেরেছিল 4-1 গোলে। হালান্ড না থাকলে যে নরওয়ে কতটা দুর্বল সেটাই প্রমাণ হয়ে গেল। রাউন্ড অফ 32-এ ফিরে এলেন পুরোদমে। আইভরি কোস্টের বিপক্ষে 86তম মিনিটে জয়সূচক গোল করে দলকে রাউন্ড অফ 16-তে নিলেন। সেটি ছিল নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট রাউন্ডে জয়। আর তারপর এলো সেই ঐতিহাসিক রাত। রাউন্ড অফ 16-তে মুখোমুখি হলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র বনাম আর্লিং হালান্ড, 2 মহাতারকার লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হালান্ড করলেন জোড়া গোল। সেই 2 গোলেই হারিয়ে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে উঠে গেল কোয়ার্টার ফাইনালে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার। এই টুর্নামেন্টে হালান্ডের মোট গোল এখন 7। মেসি, এমবাপেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনিই সামনে। আর্লিং হালান্ডের জন্ম ইংল্যান্ডে। মজার ব্যাপার হলো এই দুর্ধর্ষ স্ট্রাইকারের গায়ে নরওয়ের নয়, অনায়াসেই ইংল্যান্ড জাতীয় দলের সাদা জার্সিটা উঠতে পারত। কিন্তু তিনি বেছে নিয়েছেন নিজের শিকড় নরওয়েকেই। হালান্ডের বাবা আলফ ইঙ্গে হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডে খেলতেন। তারপর তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সে হিসেবে হালান্ডের জীবনের প্রথম কয়েকটা বছর কেটেছে ইংল্যান্ডের মাটিতেই। তার বাবার ক্যারিয়ার যখন চোটের কারণে শেষ হয়ে যায় তখন পুরো পরিবার আবার নরওয়েতে ফিরে আসে। হালান্ডের বয়স তখন মাত্র 3 বা 4। এরপর স্থানীয় ক্লাব ব্রায়ান এফকে দলে তার ফুটবলে হাতেখড়ি হয়। তিনি নরওয়ের অনূর্ধ্ব 15 থেকে শুরু করে বয়স ভিত্তিক প্রায় প্রতিটি দলেই খেলেছেন। নিজের বয়সের চেয়ে বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেও তিনি সবসময় নরওয়ের বয়স ভিত্তিক দলগুলোই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট যখন তাকে দলে ডাকার কথা ভাবছিলেন, হালান্ড ততদিনে মনে প্রাণে নরওয়ের বয়স ভিত্তিক দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। নরওয়ে জাতীয় দল ইংল্যান্ডের মতো অতটা শক্তিশালী নয়, তাই আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ বা ইউরোর মতো বড় মঞ্চে নরওয়েকে খুব একটা দেখা যায় না। তবে 2026 বিশ্বকাপে সে আক্ষেপ দূর হয়েছে, আর সেটাও এই হালান্ডের কারণেই। দলীয় সাফল্য যাই হোক, তিনি ছুটছেন বিরামহীন গতিতে।